আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকাল সকাল বেরোই পড়লাম কামলা দেওয়ার জন্য। কামলা বলতে অফিসে যাব, ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি ভিডিওটি। প্রত্যেকদিন এভাবেই সকাল সকাল উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয়। আমি যে রোডটায় আছি এটা হচ্ছে মেন রোড থেকে আমাদের বাসার ভিতরের গল্লি। এই রোডটা অল টাইম এই টেসলাদের দখলে থাকে। টেসলা বলতে এই অটো রিক্সার দখলে থাকে অল টাইম। মানে সকালে আপনি অন্য গাড়ি এই রাস্তায় ঢুকার কোনো ওয়ে নাই। অল টাইম মানে একটা অটো মেবি এখানে 5 বার আপ ডাউন করে, কারণ ইপিজিটে হচ্ছে 7টায় ডিউটি 6টায় ডিউটি। তো একমাত্র ইপিজিটের জব হোল্ডাররা এই টেসলার উপরে নির্ভরশীল। প্রচুর অ্যাক্সিডেন্ট করে, তারপর কিছু করার নাই, কারণ অন্য কোনো যানবাহন নাই, এখানে চলতে হয়। আর এই রাস্তার কথা কি বলবো, 2 দিন বৃষ্টি হলে এখানে পানি হয়ে যায় হাঁটু সমান। এর আগে আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে নৌকা চলতেছিল। তো এখানে এটা নিত্যদিনের ঘটনা, 2 দিন পর পর বৃষ্টি হলেই নৌকা চলে আসে এই রাস্তায়, আবার ভ্যানও চলে, সবই চলে এই রাস্তায়, কোনোটা একদম নিষেধ নাই এই রাস্তায়। তো আমি অলরেডি শ্রীপুর স্ট্যান্ডের দিকে চলে আসছি। মানে আমার মনে হয় এই ইপিজিট এলাকায়, শ্রীপুর রপ্তানি এই এলাকায়, সাভারের ভিতরে সবচেয়ে বেশি অটো চলে এরা। এত পরিমাণের অটো আমার মনে হয় সারা বাংলাদেশেও নাই। এখানে যত অটো আছে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এই অটোতে। কিছুদিন আগে আপনারা শুনছেন যে আশুলিয়া থানার সামনে 4 জন স্পট ডেড হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এই কারণে আরো মাঝে মধ্যে যানজট সৃষ্টি হয় প্রচুর। আর ইপিজিটে তো হচ্ছে সকাল 6টা থেকে ডিউটি শুরু হয়। তো ইপিজিট মুখী মানুষগুলো কষ্ট হয় খুব, মাঝে মধ্যে জ্যাম লেগে যায়, বাসায় আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। কারণ ইপিজিটে যারা জব করে এদের বাসা অনেক দূরে, কেউ চান্দোড়া থেকে আসে, আবার ওদিক থেকে কেউ ধামরাই থেকে আসে, কেউ সাভার থেকেও আসে। আসলে অনেক কষ্ট হয়ে যায় মানুষের। প্রায় চলে আসছি অফিসের কাছাকাছি। এই রাস্তার পাশে যে মানুষগুলো দেখতেছেন ম্যাক্সিমাম হচ্ছে তারা ইপিজিটের জব হোল্ডার। এই যে টেসলা গুলা উল্টে আসতেছে, এদেরকে আসলে কেউ কিছু বলতে পারে না, তারা সবসময় এভাবেই আসা যাওয়া করে। এখন আমারও মনে হয় মেবি একটু উল্টা যাইতে হবে, কিছু করার নেই আসলে। হচ্ছে ওই পাশে যে কাটা ছিল আগে, কাটাটা অফ করে দিচ্ছে। এখন আমার যদি ঘুরে আসতে হয় একদম নতুন ইপিজিটের সামনে কাটা দিয়ে ঘুরে আসতে হবে, সেই কারণে আমি এদিক দিয়ে যাবো। পরশু দিনটা হেলমেটের জন্য এখানে 500 টাকা জরিমানা গেছি। এখানে আমার সার্জেন্ট ডক ছিল, পরে 500 টাকা ঘুষ দিয়ে বের হইলাম। করার ছিল না আসলে, না হলে 2000 টাকা মামলা দিবে বলছিল। আমরা যারা জব করি আসলে রাতে ঘুম হয় না, সকালে যে কখন ঘুম ভাঙবে কখনো অফিসে আসবো সেই টেনশনে আর ঘুম ধরে না। সচরাচর যারা জব করে না তাদের ঘুম এখনো ভাঙে নাই, কিন্তু আমরা অফিস চলে আসছি 7টায় অফিসের মধ্যে। কিছু করার নাই, জব করতে হলে আসতে হবে, চাকরি করতেই হবে, নিত্যদিনের ঘটনা। সকাল 7টায় অফিস আসতে হয়। আর সকাল 7টায় অফিসে আসতে হলে তো আপনাকে মিনিমাম 6টায় উঠতে হবে ঘুম থেকে, তাছাড়া আপনি 7টায় আসতে পারবেন না অফিসে। এই মানুষগুলো উঠে 5টায় 4টায়, যারা সংসার মহিলারা উঠে মিনিমামে 4টায় উঠে যায়, উঠে রান্না করে, তারপর খাওয়া দাওয়া করে, তারপর বাচ্চা আছে, স্বামী আছে, ওদেরকে রেডি করাই দিয়ে তারপর চলে আসে অফিসে। বাস্তব জীবন এদের জন্য অনেক কঠিন। যারা গার্মেন্টসের মেয়ে বলে গালি দেয়, গার্মেন্টসের কর্মীদেরকে গালি দেয়, অন্তত একটু ভাইবা চিন্তা তারপর গালি দিন। কারণ দেশের আমদানি রপ্তানিতে বিশাল একটা অবদানে গার্মেন্টসের, বাংলাদেশ গার্মেন্টস সেক্টর। যারা গার্মেন্টসকে ছোট হিসাবে দেখেন তাদেরকে অনুরোধ করবো একবার এসে গার্মেন্টসে ঘুরে দেন। গার্মেন্টসের মতো ডিউটি অন্য কোথাও হয় না। রাত 9টা 10টা নাই 11টা নাই, কাজ থাকলে থাকতে হবে। সকাল 7টায় ঢুকে কখন বের হবে তার কোনো নিশ্চয়তা নাই। এটা আমিও রিয়েলাইজ করি, কারণ আমি তো করতে হয় আমার, যেহেতু আমাদের গার্মেন্টস রিলেটেড জব।